গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। ঘড়িতে এখন প্রায় 8:30। প্ল্যানের একটু বদল করতে হলো। আমাদের আজকে যাওয়ার কথা ছিল অরুণাচল প্রদেশের দিরাং। মূলত ঘূর্ণিঝড়ের কারণে নর্থ ইস্টের সমস্ত ওয়েদার প্রেডিকশন চেঞ্জ হয়ে গেছে। যেহেতু টানা বৃষ্টির প্রেডিকশন দিচ্ছে অরুণাচলে, তাই আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম। আমাদের আইএলপি করা আছে, দেখব কি হচ্ছে পরে। আমরা এখন আজকে শিলং আমরা বেরোচ্ছি। আমরা এখন এখান থেকে স্ট্রেট শিলং যাব। এই হচ্ছে আপডেটেড আইটিনারি আর কি, আপডেটেড রুট ম্যাপ। রোড ট্রিপের এইটা সবচেয়ে বড় সুবিধা, আপনি পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী নিজের আইটিনারিকে, নিজের রুট ম্যাপকে আপনি সেট করতে পারবেন। এই হচ্ছে কথা। তো আপাতত আজকে অরুণাচল যাওয়া হচ্ছে না, দেখা যাক আদৌ হয় কি না, সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শিলং যাই, দেখি শিলংয়ের রাস্তা, শিলং যাওয়ার কি অবস্থা, ব্যবস্থা কি আছে না আছে, শিলং কতক্ষণ লাগছে, ইত্যাদি ইত্যাদি, কত কিলোমিটার হচ্ছে, রাস্তাঘাটের কি খবর, সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল রয়্যাল হেরিটেজ, একটুখানি জাস্ট আউটস্কার্টে, সিটির একটু আউটস্কার্টে। হোটেলটা ভালো, আপনারা থাকতে পারেন, অসুবিধা নেই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও এরা দেয়। চলুন এগিয়ে যাই, আবার রাস্তায় দেখা হচ্ছে। আমরা গুয়াহাটি শহরকে পার করছি NH37 ধরে। শিলং দেখাচ্ছে 88 এখান থেকে। গুয়াহাটি শহরকে পার করছি আমরা NH37 ধরে। এটা দেখলাম গুয়াহাটি শহরের একটা বড় অংশ কিন্তু ফ্লাইওভারে একেবারে মোড়া, যাতে শহরের মধ্যেকার ট্রাফিক যাতে হাইওয়ে ট্রাফিককে ডিসরাপ্ট না করতে পারে, সেই কারণে কিন্তু একেবারে গোটা শহর ফ্লাইওভারে কিন্তু মোড়া। ভালো লাগলো গুয়াহাটি শহর, আবারও দেখা হবে। একদম পাহাড়, চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়ের মাঝে গুয়াহাটি শহর সুন্দর, একেবারে পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে একদম। কিন্তু চারিদিকে পাহাড় হলেও টেম্পারেচার কিন্তু একেবারে, গতকাল ছিল প্রায় 40, আজকেও 40 ছুঁই ছুঁই। আর 7 কিলোমিটার গিয়ে তারপরে NH6 ধরতে হবে, আপনাদের নিশ্চয়ই দেখাবো। আমরা এই মুহূর্তে আছি NH37-এ। আমরা NH37 থেকে এবার NH6 এর দিকে ঢুকবো। দেখুন ডান দিকে এখানে অলরেডি বোর্ডও আছে। নগাঁও চলে গেল সোজা, ডিমাপুর সোজা, আর শিলং চলে যাচ্ছে ডান হাতে 80 কিলোমিটার। আমাদের ডান হাতে বেঁকতে হবে শিলংকে ধরার জন্য। এখান থেকে ডান হাতে আমরা ঘুরবো ন্যাশনাল হাইওয়ে 6 এর দিকে টুয়ার্ড শিলং। আমরা এখান থেকে ডান দিক ঘুরবো টুয়ার্ড শিলং। আপনাদের দেখিয়ে রাখলাম, একদম ঘোরার জায়গাটা নির্দিষ্ট করে দেখিয়ে রাখলাম। এখান থেকে আমরা ডান দিক ঘুরে গেলাম। NH37 কে পাশে রেখে আমরা ঢুকে গেলাম NH6 এর দিকে টুয়ার্ডস শিলং। শিলংয়ের রাস্তা কিভাবে কাটছে, কোথা থেকে কাটছে, আমি চেষ্টা করলাম একেবারে পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে। গুয়াহাটি শহরের মূল যে প্রাণকেন্দ্র, সেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার মতো আসতে হবে, এবং তারপরেই আপনি NH6 এর এই টার্নটা পাবেন। চলুন এগিয়ে যাই। শিলং 80 কিলোমিটার, শিলচর 293। একটা কথা বলা হয়নি, আর সেটা হচ্ছে যে NH6 যেই ধরলাম, NH6 ধরার জাস্ট খানিকটা পরে এসেই কিন্তু আমরা মেঘালয়ে ঢুকে গেলাম। অ্যাকচুয়ালি যে ট্রাকগুলোকে দেখছিলাম সার দিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে মেঘালয়ের ইন্টিগ্রেটেড চেকপোস্ট। পরে একটা স্কুল দেখে মাথায় কাজ করলো যে আরে আমরা তো মেঘালয় ঢুকে গেছি। আসাম থেকে আমরা মেঘালয় ঢুকে গেলাম। শিলং
74 কিলোমিটার। বোর্ডে উঠে গেছে ডিজিটগুলো, কিন্তু বোঝা যাচ্ছে উঠে যাওয়ার পরেও শিলং আর 74 কিলোমিটার। চলুন, আমরা 8:30টায় বেরিয়েছি, এখন বাজে 9:06। আমরা আজকে এসছি ওই 20 কিলোমিটার এখন অবধি ধরে নিই। বাড়ি থেকে আমাদের ট্রিপের মোট হয়েছে 1053 কিলোমিটার। চলুন রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাই। আজকের প্রথম টোল প্লাজা NH6-এর ওপরে প্রথম টোল প্লাজায় এসে হাজির আমরা। একটা কথা বলতে হয়, রাস্তা কিন্তু পাহাড়ের রাস্তা 2 to 4 লেন, কিন্তু এটা কিন্তু বলতেই হবে। এখনও অবধি তাই দেখছি, বাকিটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং 2 to 4 লেন বলে খুব সুন্দরভাবে কিন্তু চালানো যাচ্ছে, ড্রাইভ করা যাচ্ছে। ড্রাইভিং ডিফিকাল্টি এখনও অবধি সেই অর্থে হয়নি। मैडम कितना टोल लगा? फास्ट टैग से 95। रास्ता 2 to 4 लेन है एकदम, रास्ता 2 to 4 लेन है ऐसा ही। थैंक यू। 95 টাকা টোল লাগলো, প্রথম টোল 95 টাকা। জিজ্ঞেস করলাম রাস্তা 2 to 4 লেন কিনা, তো উনি তো হ্যাঁ বললেন। দেখি, চলুন আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সঙ্গে। এই হচ্ছে কথা। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা মোটামুটি চাঙ্গা। বন্ধুকে দেখতে পাচ্ছেন, বন্ধু কিন্তু চাঙ্গা। বন্ধুর একেবারে চাহিদা জায়গা শিলং, সেইখানেই যাওয়া হচ্ছে। হ্যাঁ, শেষের কবিতা পড়ার পরে বহুদিন থেকে বহু বছর ধরে বন্ধুর শিলং আসার ইচ্ছে, তো সেই ইচ্ছে পূর্ণ হতে চলেছে। ফলে বন্ধু একটু বেশি খুশি। প্রচুর লরি আপনাদের চোখে পড়বে, প্রচুর লরি। এই রাস্তা কিন্তু প্রচুর লরি চলে, বোঝাই যাচ্ছে এটা ওয়ান অফ দ্য মেন হাইওয়েজ অফ মেঘালয়া, সেই জন্য লরির চাপটা আছে। রাস্তার চওড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, নতুন করে বলার কিচ্ছু নেই। রাস্তা কতটা চওড়া আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। এবং 2 to 4 লেন রাস্তা। পাহাড়ে 2 to 4 লেন পাওয়া সত্যি খুব মানে ভাগ্যের বিষয়। আমরা দেখেছি শ্রীনগরের রাস্তায় উধমপুর অবধি 2 to 4 লেন, জম্মু থেকে উধমপুর অবধি 2 to 4 লেন, কিন্তু উধমপুরের পর থেকে কিন্তু আবার সিঙ্গেল লেন হয়ে যায় রাস্তা। এখানে গোটা রাস্তাই কিন্তু 2 to 4 লেন। হ্যাঁ, অবশ্যই প্রচুর সবুজ। এই পাহাড় বা এই পরিবেশ বা এই চৌহদ্দি বা এই রাস্তার আশপাশ, যাই বলি, যেভাবেই বলি। উত্তরায়ে নামছি এই মুহূর্তে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে 4th গিয়ারে গাড়ি চালাতে পারবেন। আমি কিন্তু বেশ খানিকক্ষণ 4th গিয়ারেই গাড়ি চালালাম, এবং আপনি ইচ্ছা করলে এখানে 4th গিয়ারে গাড়ি চালাতে পারবেন। নর্মালি পাহাড়ে 4th গিয়ারে গাড়ি চালানো মুশকিল হয়, কিন্তু এই পাহাড়ে 4th গিয়ারে গাড়ি চালানো কিন্তু সম্ভব। এটা হচ্ছে কথা। এইগুলো শেয়ার করে রাখলাম। চলুন তারপরে এগিয়ে যাই। এইখানে দেখুন কোভিড-19 স্ক্রিনিং সেন্টার, উমলিং, জায়গাটার নাম উমলিং। কোভিডের সময় এখানে স্ক্রিনিং হতো। কোভিডের স্মৃতিগুলো এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে, স্মৃতিচিহ্নগুলো। চলুন আবার একটু পরে দেখা হচ্ছে। শিলংয়ে ওঠার রাস্তায় NH6 ধরে যাচ্ছি আমরা, আর 42 কিলোমিটার শিলং যা দেখাচ্ছে। তো যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু 4th গিয়ারে গাড়ি চালাচ্ছি। নর্মালি পাহাড়ে কিন্তু 4th গিয়ারে সেই অর্থে গাড়ি চালানো খুব মুশকিল। এখানে কিন্তু অনায়াসে 4th গিয়ারে গাড়ি চলছে এখনো অবধি। এবং রাস্তা, আবার বলবো, রাস্তা কিন্তু শিলং আর 40 কিলোমিটার অ্যাপ্রক্স ধরুন। এখানে 42 দেখাচ্ছে, আগে 40 দেখলাম, অ্যাপ্রক্স 40ই ধরছি আমি। রাস্তা কিন্তু একদম 2 to 4 লেন হাইওয়ে এবং যথার্থ হাইওয়ে। রাস্তায় গর্ত কিন্তু গোনা যাবে, গোটা গর্ত আছে, মাঝে মধ্যে 1-8টা আছে এই অবধি। চলুন এগিয়ে যাই। শিলং আর 32 কিলোমিটার ডান হাতে। ড্রাইভিং ডিফিকাল্টি কিন্তু সেই অর্থে নেই এই রাস্তায়, এটা কিন্তু বারবার বলতে হচ্ছে। অন্যান্য পাহাড়ি জায়গায় যেরকম ড্রাইভিং ডিফিকাল্টি থাকে, শিলং আর 32 কিলোমিটার এখান থেকে, মনসিনরাম 87 কিলোমিটার, সেই রকম কিন্তু ড্রাইভিং ডিফিকাল্টি নেই, এটা কিন্তু পরিষ্কার।
নদীটা একদম খুব পরিষ্কার, আপনি ধরে চালালে দেখে আপনি দেখতেই পাচ্ছেন একেবারে ভ্যালির মতো, নিশ্চয়ই দেখাতে পারছি, একদম ভ্যালি একটা। বড় শহর, একটা বড় জনপদ বাংলা। লুমুপ্পি, বাহ সুন্দর সুন্দর। হ্যাঁ একদম পাহাড়ের সিলুয়েটটা দারুণ আসছে, দূরে পাহাড়ের সিলুয়েটটাও অসাধারণ আসছে। কথা চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। আপনি কিন্তু অন্যান্য হিল স্টেশনের মতো অত টাফ টেরেন এখানে কিন্তু সেই অর্থে পাবেন না বললেই চলে। অনেকটা জায়গা কিন্তু ভ্যালির মতো, অনেকটা জায়গা ভ্যালির মতো, অনেকটা জায়গা প্রায় 54 কিলোমিটার চলে এলাম NH6-এ শিলংয়ের রাস্তায়। রাস্তা কিন্তু অনেকটাই ভ্যালির মতো। আমি কথাটা বলছি তার কারণ আমি 4th গিয়ারে গাড়ি চালাচ্ছি। 4th গিয়ারে খুব সুন্দর করে, কোনো অসুবিধা ছাড়া, কোনো ড্রাইভিং ডিফিকাল্টি ছাড়া আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, এবং সেই অর্থে পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাতে গেলে যেটা হয়, বিশেষ করে দার্জিলিং অঞ্চল বা সিকিম অঞ্চলে গাড়ি চালাতে গেলে পাহাড়ি অঞ্চলে যেটা হয় যে ম্যাক্সিমাম সময় 2nd গিয়ারে রাখতে হয়, কিছু কিছু সময় 3rd গিয়ারে তোলার আপনি সুযোগ পান। কিন্তু এইখানে কিন্তু নর্মালি 4th গিয়ারে রেখে আপনি ইচ্ছা করলে 5th গিয়ারেও আপনি গাড়ি চালাতে পারবেন। আমি ইচ্ছা করে 5th গিয়ারে তুলছি না, কিন্তু আপনি যদি কয়েকবার ক্লাচ একটু বেশি করতে চান, গিয়ার বেশি বদলাতে চান, আপনি কিন্তু 5th গিয়ারে গাড়ি চালাতেই পারেন, সেই অর্থে কিন্তু সমস্যা নেই। একদম একদম মেঘ রোদ্দুরের খেলা চলছে। শিলং 25 কিলোমিটার দেখাচ্ছে মাইলস্টোন। শুধু বলবো টেম্পারেচার কিন্তু এখনো অবধি 32, এখনো অবধি 32 টেম্পারেচার। টেম্পারেচারটা একটু কম থাকলে আর একটু এনজয়েবল হতো, এই আর কি। হ্যাঁ, গাড়িতে এখনো এসি চলছে গাড়িতে এখন। শিলংয়ে ঢোকার আগে ট্রাফিক জ্যাম, কিন্তু ডান দিকের লেকটা দেখুন, অসাধারণ লেক। ডান দিকের লেকটা দেখুন, অসাধারণ অসাধারণ। এটা একটা প্রান্ত উমিয়াম লেকের। এই ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছি শিলং ঢোকার আগে, এই হচ্ছে কথা। লম্বা ট্রাফিক জ্যাম, অল্প অল্প করে খুলছে। এটা উমিয়াম ব্রিজ, আর এই লেকটা উমিয়াম লেক। লম্বা ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছি শিলং শহরে, লম্বা ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছি। দেখছিলাম আপনার স্পিডবোট চলছিল, জল কিন্তু খুব স্বচ্ছ, এটা বোঝা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর জল। দেখি জ্যাম ছাড়তে কতক্ষণ সময় লাগে। জ্যাম রয়েছে সামনে, দেখা যাচ্ছে জ্যাম রয়েছে, ধীরে ধীরে ছাড়ছে মনে হচ্ছে। চলুন দেখি, এগিয়ে যাই। সামনে রাস্তাটা দেখা যাচ্ছে পুরোটা জ্যাম। সুন্দর, ভীষণ সুন্দর। শিলং যারা আসবেন রোড ট্রিপে তাদের উদ্দেশ্যে জাস্ট বলে দেওয়া, এখানে উমিয়াম যে লেকটা আমরা দেখলাম, এই উমিয়াম লেকের ওপরে একটা ড্যাম আছে এখানে, এবং সেই ড্যামটার কিছু রিপেয়ারিং ওয়ার্ক চলছে খুব সম্ভবত। সেই কারণে একদিকের গাড়ি আটকাচ্ছে আর আরেকদিকের গাড়ি ছাড়ছে, এই কারণেই এই জ্যামটা হচ্ছে। তাই এই শিলং এই সময় আসতে গেলে এই জ্যামটা একটু মাথায় রেখেই আপনাকে ঢুকতে হবে একদম। এই যে উমিয়াম যে লেকটা দেখলাম, সেই লেকটার ওপরে যে ড্যাম, সেই ড্যামের রিপেয়ারিং হচ্ছে একদম একদম। তো সেই কারণেই এই জ্যামটা, এবং এই জ্যামটা মাথায় নিয়ে আপনাকে আসতে হবে, এই হচ্ছে কথা। এইটা একটা আপডেট মনে হলো দেওয়া উচিত, এটা আপনাদের দিয়ে রাখলাম। ঘড়িতে 11টা বেজে গেছে, আমরা এখনও হোটেলে পৌঁছাতে পারিনি, এই হচ্ছে কথা। অ্যাকচুয়ালি হোটেলে কিছু ঠিকও নেই, রাস্তায় ঠিক করবো হোটেল, পছন্দ অনুযায়ী হোটেল নেবো, এটা হচ্ছে কথা। চেরাপুঞ্জি যাওয়ার ইচ্ছে আছে, চলুন দেখি কি দাঁড়ায়, দেখা যাক। এইটা পেরোতে পারলে আর জ্যাম হয়তো হবে না, দেখা যাক। এইখানেই জাস্ট উমিয়াম লেকের শুরু, কিন্তু একদম এইখানেই কিন্তু এই উমিয়াম লেক যেটা বলছিলাম তার শুরু, সামনেই কিন্তু দেখা যাচ্ছে, একদম সামনেই দেখা যাচ্ছে। এইটা এই উমিয়াম লেকের একেবারে শুরু, এদিকের একদম সেইখানেই দাঁড়িয়ে থাকা। চলুন আবার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি শিলংকে বিদায় জানাতে হচ্ছে। বিভৎস ট্রাফিক জ্যাম, আপনারা ভাবতে পারবেন না
বিভৎস ট্রাফিক জ্যাম, এবং এই ট্রাফিক জ্যামের কারণে আমি শিলং ঢুকতে পারলাম না। আমি 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। বন্ধুর শরীরটা খারাপ করে গেল, আমি বাধ্য হলাম আমি শিলং থেকে আবার ফিরে আসতে। বিভৎস ট্রাফিক জ্যাম বলে বোঝানো যাবে না। আর তেমনি রোদ্দুর আর গরম, আমি বাধ্য হলাম শিলং থেকে বেরিয়ে আসতে। ফিরে যাচ্ছে শিলং থেকে। আজকে কোথায় থাকবো কি থাকবো এখনও ঠিক নেই, 12টা বাজে। দেখা যাক কি দাঁড়ায়, আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, অ্যাকচুয়ালি রোড ট্রিপে এগুলো হয়, রোড ট্রিপের এগুলো অঙ্গ, কিছু করার নেই। রোড ট্রিপ করতে গেলে এইসবের সঙ্গে আপনাকে অভ্যস্ত হতে হবে। এই হচ্ছে কথা। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো সেই সিদ্ধান্তটাই নিলাম, শিলং থেকে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করলাম। চলুন এগিয়ে যাই। আমরা গুয়াহাটির দিকে, আমরা শিলং ঢুকতে পারলাম না অ্যাকচুয়ালি জ্যামের কারণে। প্রচুর জ্যাম, এবং বন্ধুর একটু সমস্যা হলো, তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমরা ফিরে আসব। ঠিক শিলংকে ছুঁয়ে আসলাম, শিলংকে হয়তো ঘুরে দেখা হলো না, শিলংকে ছুঁয়ে আসলাম। আর যেটা অত্যন্ত মূল্যবান সেটা যেটা অভিজ্ঞতা নিয়ে আসলাম, আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করব যে আপনারা যদি এই মুহূর্তে শিলং আসেন তাহলে কিন্তু অবশ্যই জ্যামের মানসিক প্রস্তুতি রাখবেন। এই মুহূর্তে শিলং ঢুকতে কিন্তু জ্যাম পেরোতে হচ্ছে, বেশ খানিকটা জ্যাম পেরোতে হচ্ছে। ফলে সেই মানসিক প্রস্তুতি নিয়ে আপনারা হচ্ছে শিলং আসবেন, এটাই বলার। আমাদের অভিজ্ঞতাটা আপনারা দেখলেন যে গরমে, একেবারে রোদে গরমে কাবু হয়ে আমরা বাধ্য হলাম ফিরতে। এক কথায় শিলংকে ছুঁয়ে আমরা ফিরে আসছি, এই হচ্ছে কথা। সব কিছুই অভিজ্ঞতা, সব কিছুই জীবনের সঙ্গে হাত ধরাধরি করে চলে। এভাবেই হচ্ছে মেনে নিতে হবে, আর এভাবেই মেনে নিচ্ছি। আজকে গুয়াহাটি ফিরব, চলুন এগিয়ে যাই। আমরা আবার আসামে প্রবেশ করব। আমরা একেবারে মেঘালয়ের শেষ প্রান্তে চলে এসেছি। গুয়াহাটি দেখাচ্ছে 18 কিলোমিটার, কাজিরাঙা 198 কিলোমিটার। এই আমরা মোটামুটি, এইটা হচ্ছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট। আমি পরে যেটা বুঝলাম এটাই মেঘালয়ের ইন্টিগ্রেটেড চেকপোস্ট। আমরা আসামে ঢুকছি। হ্যাঁ, আমরা ন্যাশনাল হাইওয়ে 27 ধরছি। চলুন এগিয়ে যাই। রোড ট্রিপে কত রকম পরিকল্পনা হয়, কত রকম পরিকল্পনা নতুন করে তৈরি করতে হয়, কত রকম পুরনো পরিকল্পনা বাদ যায়, এটা হচ্ছে কথা। প্রচুর পরিমাণে বৃষ্টির পূর্বাভাস আছে আগামী 3-4 দিন অরুণাচল প্রদেশে, এবং সেই কারণেই মূলত বাধ্য হলাম অরুণাচল প্রদেশের যে আমাদের ট্রিপ ছিল সেটাকে ক্যান্সেল করতে। আমাদের ILPও করা ছিল, আমাদের ইনার লাইন পারমিটও করা ছিল। তো ঠিক আছে, পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। আর যেহেতু আগামী 3-4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে প্রবলভাবে, তাই ট্রিপটা একটু অন্যরকম করে মেন্ট করে নিচ্ছি, এই আর কি। আর আজকে যেহেতু শিলং থাকার ইচ্ছে ছিল, আজকে শিলং যেহেতু ঢুকতেই পারলাম না, তাই এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে সেই হোটেল যেখানে আমরা গতকাল এসে উঠেছিলাম। একদম আজকে শিলং থেকে অ্যাকচুয়ালি জ্যামের কারণেই শিলংয়ে ঢুকতে না পেরে শিলংকে ছুঁয়ে আবার গুয়াহাটিতে ফিরে আসা, এবং গুয়াহাটিতে ফিরে আসলাম হোটেল রয়্যাল হেরিটেজ, গতকাল যেখানে ছিলাম সেখানেই ফিরে আসলাম। অ্যাকচুয়ালি যথেষ্ট সুন্দর প্রপার্টি। সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা খেয়েছি, সুন্দর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বন্ধু দেখুন ডাইনিং রুমে বসেছে। তো এটা হচ্ছে কথা, খাবার দিয়ে দিয়েছে, আমরা দুপুরের খাবার এই হোটেলেই খেয়ে নেব। অ্যাকচুয়ালি খুব কষ্ট হয়েছে আজকে, আমারও কষ্ট হয়েছে, বন্ধুর তো কষ্ট হয়েইছে, বন্ধু তো প্রায় অসুস্থ হয়ে পড়েছে, এই হচ্ছে কথা। তো আমরা আবার সুস্থতাকে ফিরিয়ে আনতে আমরা হোটেলে ফিরে আসলাম। হোটেলে ফিরে এখন এই লাঞ্চ করে আমরা রেস্ট নেব। অ্যাকচুয়ালি
এখন যারা শিলংয়ে আসবেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু, আমি আবার বলছি, জ্যাম, প্রচণ্ড জ্যাম আপনাদের ওভারকাম করতে হবে, প্রচণ্ড জ্যামের সাথে আপনাদের লড়তে হবে, প্রচণ্ড জ্যামকে আপনাদের ওভারকাম করতে হবে, প্রচণ্ড জ্যামের সঙ্গে আপনাদের লড়তে হবে। এই মাইন্ডসেট নিয়ে আপনারা শিলং আসবেন। আমার শিলংয়ের অভিজ্ঞতা অ্যাকচুয়ালি ভালো হলো না, তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা দর্শক বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে এটা বলে দেওয়া যে শিলং এই মুহূর্তে আসলে কিন্তু একটু মাইন্ডসেট নিয়ে আসবেন, একটু লড়াই করতে হবে। আর দ্বিতীয় উপায় হচ্ছে খুব ভোরে যদি আপনি শিলং ঢুকতে পারেন, খুব ভোরে আপনি যদি 7টার মধ্যে যদি শিলং আপনি পৌঁছে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে যে ঢুকে যাবেন ঠিকঠাক। আর গৌহাটি থেকে শিলং আসা যাওয়া মিলিয়ে আমার কিলোমিটার যে দাঁড়ালো সেটা হচ্ছে 143। এই ইনফরমেশনটা আমি আপনাদের দিয়ে দিলাম, 143 কিলোমিটার্স। দেখুন শিলংয়ের উমিয়াম লেক যেটা আছে সেইখানে পৌঁছতে আমার খুব বেশি সময় লেগেছে ঘন্টা 2-1। আমি 8টায় বেরিয়েছি, আমি ঠিক একেবারে বলতে পারি যে 1:30 নাগাদ আমি কিন্তু একদম আবার আসামে ওই NH-27 যেটা সেটা আমি ধরেছি। একদম সকালবেলা 8টায় বেরিয়ে আমি শিলংকে ছুঁয়ে 1 থেকে 1.5 ঘন্টা জ্যাম কাটিয়ে আমি আবার শিলং থেকে নেমে এসেছি। আমি আবার 1:30 নাগাদ একদম আমি মেঘালয় ক্রস করে আমি আসামকে ছুঁয়েছি। মোট 143 কিলোমিটার আমার হোটেল থেকে এই শিলংয়ের যাতায়াতে লেগেছে। ফলে শিলংয়ের যাতায়াত করা কিন্তু ডে ট্রিপও হয়, শিলংয়ে কিন্তু ডে ট্রিপও করা যায়, এটাও কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। শিলংয়ের ডে ট্রিপ আপনি করতেই পারেন। আপনি সকালবেলা বেরিয়ে গেলে আপনি সারাদিন শিলং ঘুরে আবার আপনি যদি আবার দুপুর 3টে 3:30 নাগাদ শিলং থেকে রওনা দেন, আপনি কিন্তু সন্ধ্যের আগে বা সন্ধ্যের মধ্যেই আপনি হচ্ছে পৌঁছে যাবেন গুয়াহাটি। শিলংয়ে ডে ট্রিপ করা যায় গুয়াহাটি থেকে, এটা একদম খুব পরিষ্কার। আমি নিজের অভিজ্ঞতা দেখলাম এবং সেই অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে কথা। চলুন আমার দেখা হচ্ছে, বন্ধু খেতে শুরু করে দিয়েছে। গুড আফটারনুন ফ্রম গুয়াহাটি। ঘটনাক্রমে গৌহাটি এই প্রথম 40 ডিগ্রি টেম্পারেচারকে ছিল 2014 পরে, আর 1964 সালে নাকি ছুঁয়েছিল একবার। তো এই হচ্ছে কথা। আগামীকাল আমরা ফিরে যাব আবার ডুয়ার্সের দিকে যাব। ডুয়ার্সের মংপংয়ে আগামীকাল পৌঁছানোর ইচ্ছে রয়েছে। তো আগামীকাল থেকেই ভারতবর্ষের উত্তর পূর্ব অংশে আগামীকাল থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড়ের কারণে মূলত। রোড ট্রিপ করতে এসে এবারের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। প্ল্যান যেভাবে করেছিলাম হলো না। প্ল্যান বি সেট করতে গেলাম, প্ল্যান বিও সেট হলো না। অবশ্যই যে প্ল্যান সি এ ভরসা রাখতে হচ্ছে। এই হচ্ছে কথা, দেখা যাক। রোড ট্রিপের এটাই হচ্ছে মজা, আপনি আপনার মতো করে আইটিনারি সেট করতে পারবেন। এই হচ্ছে কথা। তো আজকে এইখানেই বিদায় নেবো, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করব শিলংয়ের পৌঁছানো এবং শিলংয়ের থেকে আসা এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। তো এই হচ্ছে তথ্য। ডে ট্রিপও করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে শিলং গেলে মনে রাখবেন প্রচণ্ড জ্যামের সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে। একটাই ওয়ে আউট আছে, যদি খুব ভোরবেলা আপনি শিলংয়ে পৌঁছাতে পারেন। এই হচ্ছে কথা। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।